সবথেকে বড় উপার্জন বা সবথেকে বড় আনন্দের জিনিস কোনটা হয় বলো তো? তোমার স্বপ্নের কারিগরের নতুন একটা এপিসোডে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের এই এপিসোডটা সবার থেকে আলাদা, সবার থেকে অন্যরকম এবং আমার সব থেকে কাছের একটা এপিসোড। কারণ জিনিস সেটা তোমরা দেখবে এই ভিডিওতে, সেটা খুবই সামান্য, কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক অনেক অনেকটা বড় কিছু। আমার মা, যার জন্য আমি এই পৃথিবীটাকে দেখতে পেয়েছি, ছোটোবেলা থেকে নিজে মুখ ফুটে আবদার করে কখনো কিছু বলেনি যে তার এটা লাগবে বা ওটা লাগবে। এমনও দিন গেছে আমি জোর করে কোনো কিছু নিয়ে আসলে আমাকে রীতিমতো যুদ্ধ করে তাকে সেই জিনিসটা দিতে হয়েছে। ঠিক তেমনই আমি আজকের দিনটাতে নিয়ে গেছিলাম মাকে একটু ঘুরতে, এবং ঘুরতে ঘুরতে আমার মনে হলো যে মায়ের জুতো রিয়েলি সেরকমভাবে নেই, এবং জুতো কিনে দেওয়ার সময় বা মায়ের নতুন জুতো কেনার সময় এসে গেছে। অ্যান্ড যেহেতু আপনাদের সামনে অনেক, আমি কথাটা এই ভিডিওটা করতে করতে বা ভয়েস ওভার দিতে আমি ইমোশনাল হয়ে পড়ছি, অনেক ইভেন্টসও রয়েছে। আমার মনে হয় মায়ের নতুন জুতো কেনা খুবই দরকার। বাট তারপরও আমি বলিনি যে জুতো কিনতে যাবো বা অন্যরকম কিছু, আমি জাস্ট বলেছিলাম কাছে পিঠে কোথাও যাব, তাই আমাদের ড্রেস আপও একদম অন্যরকম। বাট আমি জোর করে আবার আমিও ঠিকঠাকভাবে ড্রেস পরে আসিনি, কারণ আমি জানি আমাকে দেখলে মা ঠিক বুঝে যাবে। যাই হোক, আমি কোনো রকমে গেলাম, আর এরকম সুন্দর 2-3টে জুতো যেটুকু আমি পেরেছি জোর করে অবভিয়াসলি রীতিমতো তার প্রিয় একটা শপ থেকে কিনে। তো স্বপ্নের কারিগরের মধ্যে যদিও এটা খুব সামান্য একটা ভিডিও, সামান্য একটা জিনিস দেখানো হয়েছে, কিন্তু এটাও অনেক মেয়েদের কাছে, এটাও অনেক ছেলে মেয়েদের কাছে একটা বড় বড় স্বপ্ন কিন্তু হয়ে থাকে।